আসলে আমরা শয়তানের সামনে নিজেকে অনেক বড় চালাক মনে করি, কিন্তু আমাদের চালাকির শেষ যেখান থেকে, ওখান থেকে শুরু শয়তানের চালাকি। পৃথিবীতে যত দামি তালা আসুক না কেন, সাথে সাথে ওই তালাকে খোলার মতো অত দামি প্রযুক্তিও চলে আসে, মানে চোরের চালাকি চলে আসে যে ওই তালাকে কীভাবে ভাঙতে হবে। একইভাবে আমরা মনে করছি যে কি না, শয়তান মনে হয় আমার চালাকি ধরতে পারবে না। না, শয়তান আমার চেয়ে বেশি চালাক। আমার আর আপনার বয়স কতটুকু হবে? সর্বোচ্চ আমরা 70 থেকে 80 বছর বাঁচব, কিন্তু শয়তান সে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং পৃথিবীর শেষ মানব পর্যন্ত সে জীবিত আছে এবং থাকবে, এবং শেষমেশ ওকে মানে ওর জান কবজ করা হবে। তাহলে ওর কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে, সে অনেককে অলরেডি জাহান্নামে পৌঁছায় দিছে। তাহলে আমাদেরকে তার কাছ থেকে এবং তার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তার থেকে বিন্দু পরিমাণ ডাইনে এবং বামে যাওয়া যাবে না। বিন্দু পরিমাণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে পিছ পা হওয়া যাবে না। না হলে শয়তান আপনাকে আক্রমণ করেই ছাড়বে। তার চালাকি অনেক ভয়ানক, অনেক ভয়ানক। যে ভালো মানুষ তাকে সে ভালো দিয়ে চালাকি করে, আর যে খারাপ সে তো তার দলে অলরেডি আছে। মানে মানুষ যেভাবে চিন্তা করে সেও মানুষকে ওই একই চিন্তার ভিতর থেকে শয়তানি কাজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মানুষকে সবসময় আল্লাহর সাহায্য এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন করতে হবে, তা না হলে সে শয়তান থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।